হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখতে হবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ, প্রথমেই দেখিয়েছিলাম যে ফুল গাছগুলো, এইগুলো হলো আমার বড় ননদের বাড়িতে। তো তোমাদের একবার একটা ভিডিওতে ব্লগে দেখিয়েছিলাম যে অনেকগুলো ফুল গাছ আনা হয়েছে। তো তার মধ্যে কয়েকটা ফুল গাছ ওই বড়দির বাড়ির জন্য নিয়ে গেছিলো। তো মানে আমাদের বাড়ির গাছের সাথেই লাগানো হয়েছিল। আমাদের বাড়ির যে ফুল গাছ যে লাগানো হচ্ছে, তো এই গাছগুলো না, আমাদের এখানে তো মাটি একদম শর্ট, মাটি নেই। তো একজনের বাড়ি থেকে মাটি আনা হয়েছিল। তো ওই মাটিগুলো এঁটেল মাটি। তো এঁটেল মাটিতে কেউ কোনো দিন গাছ হয়? তাহলে ভাবো কেমন পাগল। তো তো কিছুতেই গাছ হয়নি, ফুলও ফোটেনি একটাও। তো আমি ডোনার পাপাকে বললাম যে তুমি গাছগুলো ভালো করে একটু মাটি দিয়ে লাগাও। তো আমার ভাগনাটা এনেছিল, বড় ভাগনা এনেছিল নদীর মাটি, বালি মাটি। মাটিটা খুব সুন্দর, খুব ভালো গাছ হয়। তো ওই মাটি এনেছিল, ওই মাটি দিয়ে এখন দেখো গাছগুলো লাগাচ্ছে। আর এই গাছগুলো মানে লাগানো হয়ে গেছে অনেক, মানে একটা আগের ব্লগ, তো অনেক দিন মানে ব্লগটা দেওয়া হয়নি। তো ভাবলাম এই ব্লগটা আজকে দেয়া যাক। তো এই মাটিগুলো দিয়ে গাছ লাগানো হচ্ছে এখন। তো তোমাদের একটা হাসির কথা বলি। তো প্রথমে তো এঁটেল মাটিতে গাছগুলো লাগানো হয়েছিল। আর যেহেতু বাড়ছিল না, আর মানে কেমন বোকা ভাবো, এঁটেল মাটিতে কোনো দিন গাছ হয়? তো যাই হোক, গাছগুলো লাগানো হয়েছিল। তো আমি ভাবলাম যে একটু সার দিলে হয়তো গাছগুলো আরও ভালো হবে। তো একটাও ফুল ফোটেনি। আর দেখতে পেয়েছো আমার বড় ননদের বাড়িতে একই গাছ, একই চারা, মানে একসাথেই লাগানো হয়েছিল, কিন্তু কত ফুল ফুটেছে। তো যাই হোক, তারপর আমি ভেবেছি হয়তো যে একটু সার দেওয়া যাক। তো আমি সারগুলো মানে সার দিয়েছিলাম। তো ওর মধ্যে এক ধরনের সার ছিল হাড় গুঁড়ো, মানে অনেক ধরনের হাড় দিয়ে তৈরি সারটা। আর প্রচণ্ড বাজে গন্ধ। তো দিয়েছিলাম, সকালে উঠে দেখি একটা গাছও মনে হয় ওই টব এগুলোর মধ্যে নেই। তো ডোনার পাপা বলল মনে হয় গাছ ছাগলে মনে হয় খেয়েছে বা উঠিয়ে দিয়েছে। এ মা, একবার দেখি লুকিয়ে লুকিয়ে দেখছি যে কে এরকম করে। ওই রাত্রিবেলায় কুকুরগুলো সব গাছগুলো টেনে টেনে ফেলে দেয়। মানে ওই হাড়গুলোর এত বাজে গন্ধ, ওরা ভাবে হয়তো যে হাড় মানে কোনো গন্ধ, মানে চিকেন টিকেন বা কিছু আছে, মানে গন্ধ এত হাড্ডি আছে ওই জন্য। তো যাই হোক, তারপরে আর ওঠায়নি। ১-২ বার উঠিয়েছিল, তা আমি বারবার খালি গাছটা লাগিয়েই দেই, আবার ওরা উঠিয়ে দেয়। তো এরকম করতে করতে আর ওই সারটা দেইনি। তো আর ওঠায়নি। তো যাই হোক, এইবারের মতো একটু গাছগুলো লাগানো হয়েছে। তো তাও ভাবলাম যে হয়তো ফুল টুল ফুটবে। তো প্রায় ১-২ সপ্তাহ পরেও দেখি আর ফুল ফুটেনি। এই দেখো, তোমাদের ডোনাময় একটা ফুলই ফুটেছিল। ওই একটা চারা গাছে একটা ফুলই ফুটেছিল। আর এই গাছটা, বাটারফ্লাই গাছটা, তোমরা এর আগে আমার মানে ভিডিওতে দেখতে পেয়েছো, আমি ছেড়েছিলাম। তো এইটা আমার মানে আমার ছোটো ভাই এনে দিয়েছিল। দেখো, ফুলের টবটাও এনে দিয়েছিল, আবার এই গাছটাও এনে দিয়েছিল। আমার তো খুবই ভালো লেগেছে। এর অনেক ধরনের কালারও আছে। তো চলো তোমাদের ডোনাকে দেখায়। তো ডোনা ছিল স্কুল। তো ওর মানে এই স্বামী বিবেকানন্দর যেদিন জন্মদিন ছিল, ওই দিন ওর ওয়েলকাম সেরিমনি ছিল। তো স্কুল থেকে ডেকেছিল। তো ওই জন্য ড্রেস পরে নিয়ে যাওয়া হয়েছিল। আর তোমাদের ব্লগটা দিতে পারিনি, তো ওই জন্য ব্লগটা দিয়ে দিলাম। তো অবশ্যই কেমন লাগছে ডোনাকে জানাবে। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হতে পারে পড়াশুনো করে, আর অনেক অনেক এগোতে পারে। তো দেখো, আর ওদের স্কুলে ২টো কালারের ড্রেস আছে। একটা হোয়াইট হলো বৃহস্পতিবারের, আর অরেঞ্জ কালারের হলো এমনি মানে ডেইলি রুটিনে, সোমবার থেকে একদম শনিবার পর্যন্ত। তো চলে এসেছি, আমি এসেছি, মা এসেছে, মানে শাশুড়ি মা এসেছে, আর ডোনা এসেছে। তো ডোনা এখন বসে আছে। আর ওদের ওয়েলকাম জানানো হয়েছিল। তো চলো তোমাদের ওই ভিডিওটা দেখাই। তো এই বেবিটা যে দেখতে পাচ্ছ চলে যাচ্ছে, প্রচণ্ড কান্নাকাটি করছে, প্রথম থেকেই কান্নাকাটি করছে। আর প্রচণ্ড ছোট, বয়সটাও অনেকটা কম, ওই জন্য কান্নাকাটি করছে। আস্তে আস্তে সব বুঝতে পেরে যাবে। তো আমি তো ভেবেছিলাম হয়তো ডোনা প্রচণ্ড কাঁদবে, মানে ডোনা তো কোথাও বেরোতে চায় না। আর
টিউশনিতে যে যায় ও আমার কাছেও পড়ে, আর যেই মিসের কাছে পড়ে ওইখানেও একা পড়ে। তো আমি তো ভেবেছিলাম যে মনে হয় কান্নাকাটি করবে, তো যাই হোক ও কান্নাকাটি করেনি। আর আমি এসেছিলাম, ওই যে মা ওর ঠাম্মি এসেছিল, তো প্রচণ্ড খুশি হয়েছে, ওর পাপা আসতে পারেনি বলে ওর একটু মনটা খারাপ। তো তারপরে দেখলাম যে কফি কফি সবাই খাচ্ছে, তো আমি আর মা একটু করে কফি নিয়ে নিলাম, 1 কাপ করে কফি নিয়ে নিয়েছি। বিস্কুট ছিল, বিস্কুট নেইনি। আর ডোনা চুপচাপ বসে আছে। এই দেখো কি সুন্দর বিবেকানন্দ সাজানো হয়েছে, ছোট ছোট বাচ্চাগুলোকে খুব ভালো লাগছে দেখতে। আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, ওই মেয়েটা আমাদের বাড়ির সামনেই থাকে। তো এই বছর লাস্ট মানে ও বেরিয়ে গেছে, অন্য স্কুলে চলে গেছে 5-এ। আর এই স্কুলে আমার ভাইও পড়েছে, মানে আমার বড় ভাইও পড়েছে এই স্কুলে। আমি ওকে প্রথমে প্রথমে আমার দিদি ওকে মানে নিতে আসা, ছাড়তে আসা, মানে ও সব করেছে। তারপরে যখন দিদি বিয়ে হয়ে যাবার পরে আমি ওকে ভাইকে নিয়ে আসতাম। তারপরে ওটাই দেখো, এই বাচ্চাগুলোর কথা মনে পড়ে গেল। ওই ভাইদেরও মানে প্রোগ্রাম হতো, তো তো ওই জন্য ভাইদের কথা মনে পড়ে গেল। খুব সুন্দর, এদেরকেও খুব ভালো লাগছে, শুধু ছেলেরা নাচ করছে, ছোট ছোট ছেলেরা নাচ করছে। আর এরপরে মিসরা নাচ করবে। এই বছর দেখলাম যে মিসরা নাচ করছে স্কুলে, তো কোনো বছরই মিস নাচেনি, তো এই বছর সব মিসগুলো মিলে নাচ করছে, খুবই ভালো লাগছে। আর এই দেখো এক কালারের সব মানে কি বলবো কুর্তাগুলো পরে আছে, খুব ভালো লাগছে বলো, পাঞ্জাবিগুলো পরে আছে দেখতে। তো তোমাদের মানে লং ভিডিও একটা দিয়েছিলাম মানে এই মিসদের যে নাচ হয়েছিল, তো একটা লং ভিডিও দিয়েছি, আমার ইউটিউবে সার্চ করলে খুঁজে পাওয়া যাবে। যমুনাবতী নেচেছিল, গানে নেচেছিল, সরি। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো তারপরে প্রোগ্রাম তো শেষ হয়ে গিয়েছিল, তো বিকেলে এসে হঠাৎ আমরা সবাই মিলে গল্প করছিলাম। তো মা একটু পিঠে নিয়ে এসেছিল, এই পিঠেটা করে পাঠিয়েছে আমার মা। আর এই পিঠেটা, সিদ্ধ পিঠেটা করেছিল আমার ছোটো ননদ। তো সবাই মিলে একটু মজা করে করে খেয়ে নিলাম, কেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর গরমে ঠান্ডার মধ্যে গরম গরম একটু পিঠে খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মার খুব পছন্দ হয়েছে, বললো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সবারই খুব ভালো লেগেছে। তারপরে আমরা খেতে খেতে হঠাৎ আমার ভাই ডাকলো যে, দিদি আর একটা লক্ষ্মী প্যাঁচা এনেছি, তুই কি রাখতে পারবি? কারণ এইটা মানে ও যে এনেছে, ওর না প্রচণ্ড মানে পায়ে ব্যথা, মানে কুকুর মানে কামড়িয়ে দিয়েছিল পুরো, মানে পা থেকে অনেক রক্ত বেরোচ্ছিল। তো ওকে এসে দেখো ওই জন্য হাতে মানে কামড়াচ্ছিলও না, চুপচাপ ছিল, মানে ও প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। তো এসে ওকে আমি একটু মানে ওষুধ লাগিয়ে দিয়েছিলাম। আর ওইটা হলো লক্ষ্মী প্যাঁচা, দেখো কি সুন্দর মুখটা। তো ও নালে না, ওর খুব কিন্তু পায়ের নখগুলো ধার আর মুখগুলো প্রচণ্ড ধার, কিন্তু দেখো ওর প্রচণ্ড ব্যথার কারণে ও কিছুই করতে পারছিল না, না একটু হিলছিল না নড়ছিল। তো যাই হোক, তো তারপরে আমি একটা ছোট্ট পেটি নিয়ে ওকে ওর মধ্যেই বসিয়ে রেখেছিলাম। আর প্যাঁচাটা না প্রচণ্ড বড়, তো আসলে চুপচাপ গুটিয়ে বসে আছে তো এক জায়গায়, ওই জন্য বোঝা যাচ্ছে না। তো ওকে 2-3 দিন রাখার পরে দেখলাম যে আস্তে আস্তে একটু একটু উঠতে পারছে। তো আমি একটু বাইরে বের করিয়ে রেখেছিলাম, হঠাৎ দেখছি 11টা-12টার সময় প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো তারপরে দেখছি আস্তে আস্তে নিজে নিজেই বেরিয়ে উঠতে উঠতে চলে গিয়েছিল। তো আমি একটা লাঠি নিয়ে, আমি কিন্তু ওকে মারতে যাইনি, তো ওকে একটু সাইডে মানে একটু আড়াল করে রেখেছিলাম, যাতে কুকুরগুলো না ওকে আরও কামড়ায়, কেন আমাদের এখানে প্রচণ্ড কুকুর, আমাদের পুকুর পাড়টাতে প্রচণ্ড কুকুর। তো দেখো আমি এই রাত্রে মানে তখন বাজে রাত্রি 11টা, 11:30 বাজে, আমি তখনই বেরিয়েছি। তারপরে ওকে আস্তে আস্তে একটা জায়গায় রেখে দিয়েছিলাম, সকালে দেখলাম যে উড়ে চলে গিয়েছে। তো আজকের ব্লগটা এতটা পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।